আমার হচ্ছে তাদের জন্য যে মেসেজটা সেটা হচ্ছে নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য আসলে কেন এই প্রোগ্রামটা করে থাকি। বেসিক্যালি আমরা এখানে যারা কাজ করি আমাদের সবার জন্য প্রথম আইডেন্টিটি হচ্ছে আমরা একজন ডিস্ট্রিবিউটর। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হন, হোয়াট এভার, ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, যেটাই হন না কেন আমরা সবাই কিন্তু ডিস্ট্রিবিউটর। তো আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে আমাদের প্রথম বেসিক জিনিসটা জানা দরকার। বেসিক যত বেশি স্ট্রং হবে তার জন্য কাজ করা কিন্তু ইজি হবে। তো আমরা ওয়েলকাম টু ডাকশন ফ্যামিলি। আমি এখানে ডাকশন বলতে বোঝানোর চেষ্টা করছি ডিএক্সএন এর মিনিংটা আমরা নতুন যারা আছি অনেকে জানতে চাই। এটার জন্য আনসার হচ্ছে ডাকশন মানে হচ্ছে এটা চাইনিজ ওয়ার্ড, DAXEN ডাকশন। এখানে এ এবং ই এই দুটো শব্দ বাওয়েল, এটা আমরা ইউজ করি না। বাট এটা কানাডা বা ইউনাইটেড স্টেট এরা কিন্তু ডাকশন পুরোটাই ইউজ করে। তো ডাকশন এই শব্দটা আহ তাহলে বুঝলাম কি ডিএক্সএন এর ফুল মিনিং। এখন আমরা যেটা বলতে চাচ্ছি নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আমরা নতুন ডিস্ট্রিবিউটর অনেকেই ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছি, জয়েন করছি প্রতিনিয়ত। অনেক নতুন নতুন ডিস্ট্রিবিউটর আজকেও এখানে আছে যারা বলছে যে আমি নতুন। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, নতুন ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার যে এই যে ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের ভ্যালুটা আমরা বুঝতে না পারার কারণে, যেমন আপনি যদি একটা গাড়ি কিনতে যান, বিএমডব্লিউ মার্সিডিজ একটা গাড়ি কিনতে যান, ওখানে কিন্তু আপনাকে কেউ না কেউ এটার ভ্যালু আপনাকে বুঝাবে যে কেন এটা 1 কোটি টাকা, কেন এটা 5 কোটি টাকা, কেন আপনি রোলস রয়েস কিনবেন, কেন আপনি আদার্স গাড়ি কিনবেন না। আপনাকে একটা ভ্যালু আপনাকে প্রেজেন্টেশন করবে। আপনি ঠিক সেম কোনো ল্যান্ড প্রপার্টিতে যদি কিনতে যান কারো কাছে, সেখানেও কিন্তু আপনাকে কেউ না কেউ তার ভ্যালু আপনার সামনে তুলে ধরবে যে কেন আপনি এখানে 1 কোটি টাকা দিয়ে প্লট কিনবেন, প্লাট কিনবেন, বা আপনি কেন এখানে বসবাস করবেন। তো সব জায়গায় আমরা কম বেশি দেখে থাকি যে আমাদেরকে ভ্যালু প্রেজেন্টেশন করছে কোনো ডিলার, কোনো এজেন্ট, সেলস এজেন্ট, সে কে যে কেউ হোক। বাট আমাদের এই ডিস্ট্রিবিউটরশিপ, এটার ব্র্যান্ড ভ্যালু বা এটার ভ্যালুটা ক্রিয়েট করবে কে? এবং আপনার নিজের সম্পর্কে মানে নিজের যে ব্র্যান্ড ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু নিজেকে ক্রিয়েট করতে হবে। তো এখন এই ব্র্যান্ড ভ্যালুটাকে নিজেকে ক্রিয়েট করার জন্য আগে জানতে হবে যে আমি আসলে এই ডিস্ট্রিবিউটরশিপটা যে পেলাম বা এই ডিস্ট্রিবিউটরশিপটাকে কাজে লাগিয়ে আমি কি করছি। যেমন আপনাকে এক্সাম্পল দিলে বুঝবেন, খুব সহজ। যেমন আপনি যে 9 ডিজিটের আইডিটা পেলেন, এই আইডিটা সেম শাহজাহান হাজি ননি স্যারের, সেম আইডিটা আছে আমাদের হারুন রশিদ স্যারের, সেম আইডিটা লজলো হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর, যিনি ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর বুদ্ধিমান সেলিম, ওনারও কিন্তু সেম 9 ডিজিটের আইডি। এখন প্রশ্ন হচ্ছে এই 9 ডিজিটের আইডি থেকে এক একজনের ইনকামের এত ভেরিয়েশন কেন? এখানে অনেক নতুন জয়েন করেছি, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, যাদের ইনকাম গুলা হয়তো দৃশ্যমানও না। বা অনেকে জয়েন করে ফোরে রয়েছি, আমাদের আইডিটা আমি জানিও না আমার একটা আইডি আছে, আইডেন্টিটি এখানে আছে। তো এটার পিছনে কারণ হচ্ছে আমি ভ্যালুটা আমি বুঝতে পারছি না, বা ভ্যালুটা আমাকে হয়তো প্রেজেন্টেশন করছে কেউ, হয়তো আমি ওভাবে করে রিসিভ করতে পারছি না, আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারেনি কেউ হয়তো। এখন এই 9 ডিজিটের আইডিটা আপনি ফ্রি পাও। প্রথম কথা হচ্ছে যে এই আইডিটাকে আপনি, অধিকাংশ মানুষ এটাকে ভ্যালু না দেওয়ার পিছনে যে রিজনটা, এই রিজনটা হচ্ছে সে এটা ফ্রি পেয়ে গেছে। কোনো ধরনের ভাইবা বোর্ড পেশ করার প্রয়োজন হয়নি, বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়নি, বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া শুধুমাত্র এনআইডির ইনফরমেশনটুকু দিয়ে সে রেজিস্ট্রেশন করে একটা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিছে উইদাউট ইনভেস্টমেন্টে। দ্যাটস ওয়াই এটা অধিকাংশ পিপলের কাছে এটা ভ্যালুলেস, ভ্যালু ক্রিয়েট হয়নি। কিন্তু যারা এটা ভ্যালু বুঝতে পারছে তারা কিন্তু ঠিকই আগামী 2 বছর পরে, 2024 সালের পরে, 2025 সালের পরে তাদের ইনকাম লেভেল 1 লাখ টাকা 6 ডিজিটে নিয়ে যাবে অনায়াসে। এবং আগামী 2 থেকে 4 বছর, 5 বছর পর সে কিন্তু মিলেনিয়ার হয়ে যাবে। আগামী 10 বছর পর সে ঈর্ষণীয় গ্রোথ, যার ইনকাম লেভেল মিনিমাম তো 10 মিলিয়নে যাওয়া সম্ভব, পসিবল। ওয়ার্ল্ড ওয়াইড তার নিজের পজিশন ক্রিয়েট করা সম্ভব, ওয়ার্ল্ড ওয়াইড তার পরিচিতি সারা বিশ্বে, মিনিমাম 200 কান্ট্রিতে তার বিজনেস এক্সপ্লোর করার অপরচুনিটি। তো এই এই ডিস্ট্রিবিউটরশিপটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন আজকের আলোচনার মধ্যে আমি কিছু জিনিস রেখেছি যে সঠিক কোম্পানি না হলে এইরকম ডিস্ট্রিবিউটর নাম্বার আমরা অধিকাংশ পিপল, আমি কথাটা বলছি এই কারণে, এরকম ডিস্ট্রিবিউটরশিপটা কিন্তু আমরা অধিকাংশ কোম্পানিতে নিয়েছিলাম, টাকা দিয়ে হোক যেভাবে হোক, কিছু টাকা বিনিয়োগ করে হোক। কিন্তু সেটা সঠিক কোম্পানি না হওয়ার কারণে, সঠিক কোম্পানি নির্বাচন না করার কারণে আজকে সেই ডিস্ট্রিবিউশনটা কোনো কাজে লাগেনি। আবার ঠিক সেম জিনিসটা আমরা এখানেও ভাবছি, অনেকে অনেকে এরকমও আছে যে সেম জিনিসটা, সেম ডিস্ট্রিবিউশনটা তো অনেক জায়গায় নিয়েছি কিন্তু কোনো কাজে লাগেনি। কোম্পানি দেখা যায় 2, 4, 5 বছর পর সে আমাকে রেখে চলে গেছে, আমি চাইনি কিন্তু সে আমাকে রেখে চলে গেছে। তো সঠিক কোম্পানি নির্বাচন করা, একটা পাত্রী নির্বাচন করার মতো খুব ইম্পর্টেন্ট। কারণ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে এরকম যে পৃথিবীর একটা মাত্র ইন্ডাস্ট্রি যেখানে আপনি 2, 4, 5 বছর
10 বছর আপনি এখানে সময় দিবেন, সময়টা ডিপোজিট মানির মতো, সঞ্চয়ের মতো আপনার এটা জমা থাকবে, যেটা আহ 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে আপনি রিটার্ন পাবেন। বিষয়টা আরেকটু সহজ করে বলি, ধরেন কথার কথা আপনি ব্যাংকে একটা মানে বা কোনো একটা ফাইন্যান্স কোম্পানিতে আপনি ডিপোজিট মানি রাখছেন, ধরেন প্রতি মাসে 5,000 টাকা, 10,000 টাকা আপনি ডিপোজিট করছেন, 5-10 বছরের জন্য ডিপোজিট করছেন, যাতে করে সেই টাকাটা আপনি লাভ সহ রিটার্ন নিবেন। দ্যাটস ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোম্পানিটা ঠিক না হয় বা যে জায়গায় টাকাটা ইনভেস্ট করছেন ওই জায়গাটা যদি সঠিক না হয়, তাহলে টাকা এবং আপনার যে কষ্ট অর্জিত শ্রম, ওই পুরোটাই কিন্তু, পুরো আপনার স্বপ্ন সবকিছু কিন্তু বিলীন হয়ে যাবে। যাবে কিনা বলেন, ইয়েস অর নো? তো সেই দৃষ্টিকোণ থেকে যদি সঠিক কোম্পানি নির্বাচন না করতে যদি অসুবিধা হয়, তাহলে আমাদের সময়, মেধা, এই যে আমাদের পরিশ্রম সবকিছু কিন্তু বৃথা যাবে। দ্যাটস ওয়াই আমাদেরকে সঠিক একটা কোম্পানি নির্বাচন করা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি কেন ডিরেকশনটাকে চুজ করলাম, আপনাদের সাথে কিছুটা আইডিয়া শেয়ার করি তাহলে বুঝবেন। প্রথম কথা হচ্ছে, ডিরেক্ট সেলিং এর সাথে আমার পদযাত্রা, মানে আমি এই সিস্টেমটার সাথে জানাশোনা 2009 সাল থেকে। 2009 আমি যখন অনার্স পড়ুয়া স্টুডেন্ট, তখন 9 থেকে 12 পর্যন্ত একটা জার্নি, 14 থেকে 16 পর্যন্ত একটা জার্নি। এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি হোঁচট খেয়ে। এখন এই এই কারণে আমি আজকে এই কথাটা বলতে পারছি যে ওইখানে সঠিক কোম্পানি না হওয়ার কারণে, সঠিক সিস্টেম না হওয়ার কারণে আমি কিন্তু ধুলায় মিশে গেছি, আমি কিন্তু জিরোতে নেমে আসছি। কারণ ডিরেক্ট সেলিং এ একটা জিনিস হচ্ছে, আপনি কন্টিনিউ এটা গ্রো হবে, কন্টিনিউ গ্রো হবে, কিন্তু কন্টিনিউ গ্রো থেকে যদি আপনি মাটিতে নেমে আসেন, তাহলে বুঝতে হবে যে সিস্টেমটি যে কলাপস, সিস্টেমটা সুন্দর না বা সিস্টেমটা ভালো না। তো আমি যেটা চুজ করে ডিএক্সএন আসছি, প্রথম কথা হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করছি এই কোম্পানি কোনো একটা কারণে যদি বাংলাদেশে যদি কলাপস হয়, বাংলাদেশে ধরে নিলাম যে আমি নেগেটিভটাই বলছি, বাংলাদেশের ধ্বংস হয়ে যায়, বা বাংলাদেশে গভর্নমেন্ট যদি বলে যে ডিরেক্ট সেলিং করতে দিবে না, তাহলে আমি যে এখানে পরিশ্রম করে একটা, এই যে আজকে গোল্ড এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, এই এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড আমার কোনো কাজে আসবে কিনা, প্রশ্ন আমার নিজের কাছে, নিজের প্রশ্ন, সেলফ কোশ্চেন। তো আমি তখন আনসার পেলাম যে ইয়েস। আমি তখন মালয়েশিয়া যাব, তখন আমি এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। আমি যখন সিঙ্গাপুর যাব তখন আমি এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। আমি ইউরোপ যাব তখন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। আমি ইন্ডিয়া যাব তখন আমি এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। হোয়াট এভার, আমি হোল ওয়ার্ল্ডে যে কোনো প্রান্তে যাই না কেন, আমি এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, বিকজ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান হোল ওয়ার্ল্ডে সেম। নাম্বার ওয়ান কোশ্চেন, খুব রিজন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, আমি যদি কোথাও নাও যাই, বাংলাদেশে বসে আমি ইনকাম করতে কন্টিনিউ করতে পারবো কিনা, তখন আমার সামনে রেজাল্ট হিসাবে আসছে নেপাল। 2010 সালে যখন গভর্নমেন্ট বললো যে নেপালে ডিরেক্ট সেলিং কোম্পানি বন্ধ, সব কোম্পানি বন্ধ, ডিএক্সএন অনেক আগে থেকেও নেপাল কাজ করে, 1995-96 দিকে। তো সেখান থেকে মিনিমাম অন্তত 10-15 বছর পরে যখন গভর্নমেন্ট বললো যে ডিরেক্ট সেলিং বন্ধ, তখন কি হচ্ছে নেপালে, তখন যে কোনো কোম্পানি কিন্তু বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বিক্রি করতে পারে। ডিএক্সএনও ঠিক সেম, বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করছে, কাস্টমাররা প্রোডাক্ট কিনছে, কিন্তু পয়েন্ট মালয়েশিয়া থেকে সাবমিট করছে, মাস শেষে বোনাস মালয়েশিয়া থেকে তাদের অ্যাকাউন্টে রেমিটেন্স হিসাবে ঢুকে গেছে। এইভাবে করে 10 বছর তারা কিন্তু বোনাস নিচ্ছে মালয়েশিয়া থেকে। দেন 10 বছর পরে, মানে 20 বছর যখন করোনা প্যান্ডামিক, তখন গভর্নমেন্ট বললো যে ঠিক আছে, ওয়েলকাম, আপনারা নেটওয়ার্কিং করতে পারবেন, ওয়েলকাম, আপনাদেরকে শর্ত হচ্ছে 60% ইম্পোর্ট করবেন, 40% ইম্পোর্ট করবেন, 60% এখানে ইনভেস্ট করবেন। দ্যাটস ওয়াই নেপাল অলরেডি কিন্তু ফ্যাক্টরি করতেছে সেখানে, আপনার অলরেডি ফ্যাক্টরি করতেছে, কাজ চলতেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা তো আমি মানে দারুণ একটা আহ, মানে অ্যাক্সেস পাচ্ছি। থার্ড হচ্ছে, ডিএক্সএন কনসেপ্টটা শুধুমাত্র কি আমি বাংলাদেশে বসে করব, বা এটা কি আমি আমার জেলা শহর ফেনী, শুধু ফেনী, কুমিল্লা কিংবা চিটাগং, ঢাকা এগুলাতে বিজনেসটা করব, না এটা হোল ওয়ার্ল্ডে? তখন দেখলাম যে না, এটা আমি এই কনসেপ্টটা আমি কোনো ন্যাশনালিটির জন্য না, মানে আমি আরেবিয়ানদের সাথে করতে পারবো না, ইউরোপিয়ানদের সাথে করতে পারবো না, কিংবা আমি অন্য কোনো জাতির সাথে আমি এই বিজনেস করতে পারবো না, এরকম কোনো ধরনের মেনটেনেন্স নাই। আমি হোল ওয়ার্ল্ডে সবার সাথে এই বিজনেসটা শেয়ার করতে পারছি। আমি যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেম প্রোডাক্টটা আমি আরেকজনকে শো করতে পারছি। আমি যে টুথপেস্টটা ইউজ করতেছি সেম টুথপেস্টটা আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারছি। সো দ্যাটস ওয়াই এটা আমার জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম। তো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যেদিন প্রথম শুরু করেছিলাম আমি আইডিটা করেছিলাম ফ্রি। আইডি করার সাথে সাথে কিন্তু আমি সৌদি আরব একটা ব্যক্তিকে স্পন্সর করতে পারছি। আইডি মাত্র আমি ওপেন করছি, আমি এখনো কোনো প্রোডাক্ট পারচেসও করিনি, কিন্তু আমি সাথে সাথে আমি সৌদি আরব স্পন্সর করতে পারছি। সৌদি আরব প্রোডাক্ট পারচেস হয়েছে, মাস শেষে দেখাচ্ছে আমিও বাংলাদেশে প্রোডাক্ট পারচেস করছি, দুইটার ইনকাম কিন্তু বাংলাদেশে চলে আসছে। তার মানে আমি বাংলাদেশে বসে সৌদি আরব থেকে ইনকাম করতে পারছি। এই যে একটা গ্রেট অপরচুনিটি, এইটা কিন্তু আমি ডিএক্সএন এ পেয়েছি। আর সেকেন্ড আরেকটা বিষয় আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে কোম্পানি সাস্টেনেবিলিটি। দেখুন, নতুন কোন একটা কোম্পানি যখন শুরু করে,
সেখানে অনেক কিছু মার্কেটিং প্ল্যানে লেখা থাকে, ডট 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 ডট, এই ট্যুর সেই ট্যুর, এটা এটা পাবেন এটা পাবেন, কিন্তু দেখা যাচ্ছে এটা যখন অ্যাচিভমেন্টে আসে তখন গিয়ে একটা ঝামেলা লেগে যায়, দিতে পারে না, কারণ এটা ক্যালকুলেটিভ ছিল না মার্কেটিং প্ল্যানটা, মানে মার্কেটিং প্ল্যান প্রুভেন না। এরকম বোধ হয়েছে, আমি যে প্রিভিয়াস কোম্পানিতে কাজ করেছি সেখানেও একই রকম ঘটনা, যখন একটা অ্যাচিভমেন্টে আসছে মানুষ, তখন দেখা যাচ্ছে সেই টাকাটা মিস ইউজ করা হয়েছে, সেই অ্যাচিভমেন্ট দিতে পারছে না মানুষকে, মানে এর আগে প্রিভিয়াসলি কথা বলছি। তো সো ক্যালকুলেটিভ না মার্কেটিং প্ল্যানটা, কারণ আমরা নতুন ছিলাম, আমরা নতুন হিসেবে কাজ করছি, তখন দেখা যাচ্ছে ওখানে নিজেকে অবস্থান তৈরি করতে হচ্ছে, নাম্বার ওয়ান, কোম্পানিকে দাঁড় করাইতে হচ্ছে, মার্কেটিং প্ল্যান প্রুভ করতে হচ্ছে, মানে সব কিছুকে মেনটেন করতে হচ্ছে। বাট ডিএক্সএন এ যখন কাজ শুরু করলাম তখন চিন্তা করলাম যে না, আমি কোম্পানি মার্কেটিং প্ল্যান প্রুভ করা, অলরেডি ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসেডর 60 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে, তার মানে 60 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে, মানে মার্কেটিং প্ল্যানটা প্রুভেন। গত 30 বছর যাবত তারা মার্কেটিং প্ল্যানে বোনাস পে আউট করতেছে, এবং সেখানে কোটি টাকার উপরও বোনাস পে আউট করছে। তারপর দেখা যাচ্ছে এখানে প্রোডাক্ট নিয়ে আমার কোনো টেনশন নাই, তাহলে ম্যানেজমেন্ট নিয়ে কোনো টেনশন, দেখেন ম্যানেজমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি, মানে ওয়ান ওনার, ডক্টর লিম, ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই একটা অ্যাকাউন্ট হোল ওয়ার্ল্ডে, একটা অ্যাকাউন্ট থেকে সারা পৃথিবীতে একই সাথে বোনাস ডিক্লেয়ার হয়। তো সো একটা মালিক, একটা অ্যাকাউন্ট, একটা চেয়ার, একটা টেবিল থেকে ডিএক্সএন স্টার্ট, একটা মালিক, একটা অ্যাকাউন্ট, একটা টেবিল, একটা চেয়ার, একটা প্রোডাক্ট দিয়ে ডিএক্সএন স্টার্ট। আজকের দুনিয়া অনেক কোম্পানি আছে যে বাই সেলিং কোম্পানি যেটাকে বলি আমরা, যে এক্স ওয়াই জেড প্রোডাক্ট বানাইছি, আমি একটা সফটওয়্যার বানাইছি, ওর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমি প্রোডাক্ট মার্কেটিং, এটা আমার নাম দিয়ে চালাচ্ছি। বিষয়টা অনেকটা হাস্যকর বিষয়। এরকম ধরেন আপনি আপনার এলাকায় আহ আপনি আপনার এলাকায় আপনি আপনার এলাকায় ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার এলাকায় মার্কেটিং করছেন, যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনি প্রাণ বা আরএফএল যে কোনো কোম্পানির ডিলার। তো প্রাণ বা আরএফএল যে কোনো কোম্পানির যদি ডিলার হয়ে থাকেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে আপনি ওই কোম্পানির প্রোডাক্ট যখন মার্কেটে বিক্রি করতেছেন 7-8টা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে, তখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আপনি যদি বলে বলে বেড়ান যে আমি আমি হচ্ছি ওই কোম্পানির মালিক, তাহলে আপনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে যিনি যিনি আপনার ইয়ে করতেছে কি বলে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, তাইলে উনি কে? বিষয়টা একটা হাস্যকর বিষয় না? তো সো ওই ওই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই এই জাতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা লেবেলিং করে প্রোডাক্ট বিক্রি করছে। সো দ্যাটস ওয়াই ডিরেক্ট সেলিং মিনস হচ্ছে ফার্মিং করতে হবে। ফার্মিং বুঝেন, মানে কাঁচামাল আপনার কাছে থাকতে হবে, তারপরে সেই প্রোডাক্টের কপি পেস্ট হবে না, মানে একজনের দেখা দেখি আপনি আরেকজন থেকে বানাচ্ছেন, বিষয়টা এটা না, ইউনিক প্রোডাক্ট হতে হবে। তো সো ডিএক্সএন এর এই জিনিসগুলো আমি দেখে, যেখানে মার্কেটিং প্ল্যান প্রুভ করতে হবে না, কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে টেনশন করতে হবে না, আপনার প্রোডাক্ট নিয়ে টেনশন করতে হবে না, জাস্ট অনলি আমি আমার আহ, কি বলবো, আমি আমার শুধুমাত্র অ্যাচিভমেন্ট নিয়ে শুধু কাজ করলে হয়ে যাবে। তো সো এই জায়গায় শুধু আমি ফোকাস করেছি ডিএক্সএন এ, যে আমি আমার অ্যাচিভমেন্টটাকে ফোকাস করেছি। তো সো আজকে এই যে সঠিক কোম্পানি বা সঠিক কোম্পানি নির্বাচন করা কেন গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে আসছে। আর এই সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ, দেখুন এই এই এটা একটা মানে মিরাক্কেল সিস্টেম বলবো আমি। কেন বলবো, দেখেন আমাদের অনেকেরই এই এই একটা প্রফেশন, দেখেন আপনি যদি ডক্টর হন, আপনার সারাউন্ডিং সব ফ্রেন্ড সার্কেল হচ্ছে ডক্টর। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনার সারাউন্ডিং ফ্রেন্ড সার্কেল হচ্ছে ইঞ্জিনিয়ার। বাট এই একটা বিজনেস যেখানে সব প্রফেশনের মানুষ একসাথে কাজ করছে, সেটা হোক মানে রং মিস্ত্রি হোক, সেটা হোক আপনার কম শিক্ষিত মানুষ হোক, সেটা আপনার কম এডুকেটেড মানুষ হোক, কোনো ধরনের বৈষম্য নাই। কোনো ধরনের বৈষম্য ছাড়া সে একই সাথে কাজ করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকের অপরচুনিটি নেই, মামা নাই, খালু নাই, চাচা নাই, জেঠা নাই, একটা শিকড় পাচ্ছে না, অপরচুনিটি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। তার জন্য এটি যে লাস্ট চান্স। কিভাবে লাস্ট চান্স? আপনি ইংলিশ পড়তে পারেন না, আপনি অনলাইন সম্পর্কে বেশি কিছু বুঝেন না, আপনি খুব বেশি ভালো স্কিল কথা বলতে পারেন না, আপনার অনেক লিকেজ আছে, ওকে ফাইন, কিন্তু আপনি যে যে সোসাইটিতে বসবাস করছেন, এই সোসাইটির কিছু না কিছু মানুষ আপনার সাথে যখন চলে আসবে, তারা ঠিকই কেউ ইংলিশ বুঝতেছে, কেউ ঠিকই অনলাইন বুঝতেছে, কেউ ঠিকই আপনার মতো ভালো কথা, আপনার থেকে বেশি ভালো কথা বলতে পারতেছে। তার মানে এই জিনিসগুলোকে কিন্তু আপনি ফ্রিলি এখানে ব্যবহার করতে পারছেন। আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করেন, সেখানে যদি একটা কর্মচারী খাটান 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে কিন্তু আপনাকে কর্মচারী খাটাইতে হবে। বাট ডিএক্সএন অনলি ওয়ান সিস্টেম, যেখানে আপনি উইদাউট ফ্রি শ্রম কালেকশন করছেন। আপনি
সবাইকে নিয়ে আসতে পারছেন উইদাউট ইনভেস্টমেন্টে। আর প্যাসিভ ইনকাম কেন গুরুত্বপূর্ণ যদি বলেন, প্যাসিভ ইনকাম বলতে বোঝাচ্ছি যে এটা, যে এমন একটা ইনকাম আমি এস্টাবলিশ করব, আমি এটার জন্য 2 4 5 বছর সময় দিব, শ্রম দিব, একটা সিস্টেম ডেভেলপ করব, যে সিস্টেমটা কন্টিনিউ চলমান থাকবে, এটাকে বলছি প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকামের জন্য কেন গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমি বলছি আমার আপলাইন ইসমাইল হোসেন পিপাস ভাই, ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের দিকে যেতে হয়। ইসমাইল হোসেন পিপাস ভাই আমাদের সাথে কাজ করেছে 1.5 বছর। ওনার একটা ছেলে একটা মেয়ে। উনি দুবাইতে উম, ছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে চলে আসছিলেন। সেই ইসমাইল হোসেন পিপাস ভাই 2022 সালে মারা গেছে, দুনিয়াতে নাই, বাট 2022 সাল থেকে আজ অব্দি তার ফ্যামিলি কন্টিনিউ ডিএক্সএন থেকে ইনকাম করে যাচ্ছে। এটার জন্য প্যাসিভ ইনকাম খুব গুরুত্বপূর্ণ। আরো বেশি ইম্পর্টেন্ট, আজকে আমাদের অনেক প্রবাসী ভাইরা কাঁচা চুল নিয়ে প্রবাসে গেছে। আর এই রেমিটেন্স যোদ্ধারা কাঁচা চুল থেকে পাকা চুলে পরিণত হয়েছে, বয়সের ভারে গুজো হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না। এই মানুষগুলো যখন বাংলাদেশে ফিরে আসতেছে, খালি হাতে ফিরে আসতেছে, এই মানুষগুলোর চোখে মুখে ফ্রাস্ট্রেশন। অথচ এই মানুষগুলো একসময় কিন্তু অনেক পরিশ্রম করেছে, এই দুহাত কিন্তু অনেক পরিশ্রম করেছে, কিন্তু তাদের ইনকাম সোর্সটা কিন্তু রানিং নাই। ওই মানুষগুলোর জন্য প্যাসিভ ইনকাম খুব গুরুত্বপূর্ণ। আজকে যে আপনি প্রবাসী আছেন, অনেক প্রবাসী আজকে রিয়েকশন এক্সাম্পল, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী আজকে এক্সাম্পল, যে তারা তাদের কাজ ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক রেখে একজন ইউজার ডিএক্সএন শুধু সে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি লোশন, কফি, এই প্রোডাক্টগুলো সে সুপার মার্কেট থেকে কিন্তু এখন ডিএক্সএন সুপার মার্কেট থেকে কিনছে, যেটা তার কেরিয়ার ডেভেলপ করতেছে, তার বিজনেসের স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিছে, তার ইনকামের রয়্যালিটি নিয়ে আসছে। 2 4 5 বছরের মধ্যে অনেক ছেলে পেলে, আমার সাথে যারা বিজনেস পার্টনার ছিল, এরকম অসংখ্য বিজনেস পার্টনার আছে যারা 2 4 5 বছর ডিএক্সএন এর সাথে কাজ করেছে প্রবাসে, আজকে তারা ছুটিতে 6 মাস বাংলাদেশে থাকার মতো সাহস করে। এখন তারা বলতে পারে বুকে হাত দিয়ে যে আমার একটা সাহস আছে, সেটার নাম হচ্ছে ডিএক্সএন। তো আমার মনে হচ্ছে আপনার রিয়েলাইজ করতে হবে আমার কথাগুলো, রিয়েলাইজেশন যখন আসবে তখন আপনার ভিতরের মানুষটা জেগে উঠবে। তো ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট প্যাসিভ ইনকাম। সেকেন্ড হচ্ছে এই মুহূর্তে ডিএক্সএন আপনার করণীয় কি? ডিএক্সএন এর করণীয় হচ্ছে এটা সিম্পল একটা বিজনেস, সেটা হচ্ছে কথা বলা। কথা আমরা সারাদিন বলছি, প্রশ্ন হচ্ছে কথা তো সারাদিন বলছি, বাট কিভাবে বলছি, কি বলছি, নিজেকে প্রশ্ন করি। আমরা প্রাসঙ্গিক যখন কথা বলবো, ডিএক্সএন নিয়ে কথা বলবো, আমরা ফেসবুকে পোস্ট করছি, আহ ফেসবুকে পোস্ট করতেছি আপনার হয়তো ছবি ছবি পোস্ট করতেছি, কিন্তু যখন আমি ডিএক্সএন এর ছবি, ডিএক্সএন কেন্দ্রিক কোনো পোস্ট করব, তখন কিন্তু এটা বিজনেসে পরিণত হচ্ছে। তো এই জায়গাটাতে আপনি জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। কথা বলছি, প্রতিদিন শত শত কথা বলছি, কথার মধ্যে শুধু ডিএক্সএনটাকে একটু যদি আলোচনায় রাখেন, তাহলে একটা গসিপিং কম হবে। আহ আপনি একটা ভালো বিজনেস কিন্তু একজনকে আইডিয়া শেয়ার করতে পারবেন। এখন অনেকের কাছে মনে হচ্ছে যে আমি একজনকে একটা দাওয়াত দিব, উনি রিসিভ করবে কি করবে না, এটা আমার কাছে একটা লজ্জার বিষয় মনে হচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি আপনার আপনি এটাকে পার্সোনালি নিচ্ছেন এই জন্য। যেমন দেখেন, কোন একটা ব্যক্তি, আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন, রেস্টুরেন্টের ওয়েটার যখন আপনাকে বলবে স্যার এটা খাবেন, ওটা খাবেন, সেটা খাবেন, আপনি বলবেন যে না না না, তাহলে উনি কি মাইন্ড করে চলে গেছে? উনি কি দোকান বন্ধ করে কি বেচা বিক্রি বন্ধ করে দিচ্ছে? মোটেও না। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিই, আমার গত 7 বছর, 6 বছর, 7 বছরের কাছাকাছি, আগামী জুলাইতে 7 বছর হবে, এই 7 বছর এক্সপিরিয়েন্স দেখি যাদেরকে আমি প্রথম দিকে ইনভাইট করেছি, তারা কেউ হয়তো আমার অ্যাচিভমেন্ট দেখে আসছে, কেউ হয়তো আমি স্টার এজেন্ট হওয়ার পরে আসছে, কেউ স্টার ডায়মন্ড হওয়ার পরে আসছে, কেউ হয়তো সময়ের ব্যবধানে আসছে, কেউ হয়তো 2 বছর পরে আসছে, কেউ 5 বছর পরে আসছে। তার মানে আপনি আজকে যাকে ইনভাইট করছেন, কথা বলছেন, সেই মানুষটা কিন্তু আপনার 2 দিন আগে আর পরে আপনার সাথে আসবে, যদি আপনার উপর রেজাল্টের পয়সালা হচ্ছে উপরওয়ালার হাতে, এটা আপনার হাতে পয়সালা নেই, আপনি শুধু কথা বলার কাজ করার কাজ করে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আপনি মানুষ কি বলবে ভাবতেছেন, মজার ব্যাপার হচ্ছে আপনি একটু পজিটিভ সাইডটা দেখেন। পজিটিভ সাইডটা কি, সেটা হচ্ছে আজকে আমার সাথে যে ছেলেগুলা আমি নিয়ে আসছি, বা আপনাদের বিজনেস পার্টনারদের মধ্যে যারা ভালো করছে, তাদেরকে কেউ না কেউ কিন্তু ইনভাইট করেছে আমার মতো আপনার মতো। ওই ইনভাইটেশন থেকে আজকে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে, তার ফ্যামিলি লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, সোশ্যালি তার একটা অবস্থান তৈরি হয়েছে।
তো এই জায়গাটাতে কিন্তু আপনি বড় একটা কন্ট্রিবিউট করছেন। এই জন্য আমি আরাবিয়ান মহিলাদের কাছে বা আরাবিয়ানদের কাছে বিজনেসের একটা বৈশিষ্ট্য শিখেছি। তারা বলে যে আমি সদগায়ে জারিয়ার কাজ করছি, আমি ভালো খাবারের সন্ধান দিচ্ছি, হেলথ প্রোডাক্টের সন্ধান দিচ্ছি, আমি একটা কাজের সন্ধান দিচ্ছি, একটা মানুষকে ইনকামের রাস্তা দেখাচ্ছি। তো সো ওদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ফারাক। তো দ্যাটস থিঙ্কিং বিগ, থিঙ্কিং বিগ। তো সো এই হচ্ছে আপনার করণীয়। আর এখন শুরু করা যাক। কিভাবে শুরু করবেন? শুরু করাটা খুব সিম্পল। জাস্ট আপনাকে আগে প্রথমে নিজেকে বদলাইতে হবে। আপনার একটা গোল, আপনার একটা নেশানা আপনাকে ঠিক করতে হবে। নেশানাটা কি? নেশানাটা হচ্ছে যে কোনো কাজ, ওয়ারেন বাফেটের একটা সূত্র হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন, মিনিমাম 6 ইয়ার্স টাইম, 6 ইয়ার্স টাইম আপনি ওখানে স্টে করবেন। তাহলে আপনি ওটা থেকে বেনিফিটেড, ওইটা থেকে আপনি রিটার্ন নিতে পারবেন, সর্বোচ্চ রিটার্ন নিতে পারবেন। মানে বেনিফিটেড মানে সর্বোচ্চ রিটার্ন। আপনি ইয়ে ব্যাংক ডিপোজিট, ইয়ার ব্যাংক, আপনি যদি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট, মানে হোয়াট এভার আপনি টাইম ইনভেস্ট করেন কোথাও, সব জায়গায় মিনিমাম আপনি 6 ইয়ার্স টাইম বলতে সর্বোচ্চ রেমিটেন্স বা সর্বোচ্চ রিটার্ন নেওয়ার জন্য। তো আপনাকে ওই টাকার জন্য আমরা কি করি, কিছুক্ষণ একজন একটা ভিডিও দেখলাম, দেখা যাচ্ছে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, আমি শেয়ার মার্কেটের দিকে চলে গেলাম। আবার কিছুক্ষণ লোক জব নিয়ে গুনগুন গাইতেছে, আমি জবের দিকে চলে গেলাম। আবার কিছুক্ষণ দেখা যাচ্ছে ফুটবল খেলা নিয়ে কথা বলছে, ফুটবল খেলার দিকে চলে গেলাম। কিছুক্ষণ গায়ক, মানে যখন ছবি দেখি, মানে শাহরুখ খানের ছবি, তখন শাহরুখ খান হয়ে যেতে ইচ্ছে করছে। তো এই যে মানে অ্যাকচুয়ালি মানে নিজের কনসেন্ট্রেশন একটা জায়গায় নাই, দৌড়াদৌড়ি করছে। তার মানে আপনি অ্যাকচুয়ালি আপনি এখনো ফিট না, স্থির না, অস্থির অস্থির অবস্থা আছেন। আপনি বুঝে নেন, আপনি যদি কোনো একটা জায়গায় স্থির না হতে পারেন, তার মানে আপনি বুঝতে হবে আপনি মেন্টালি সিক, আপনি অসুস্থ, সিক। তো এটার জন্য আপনাকে আমি একটা পরীক্ষা দিতে চাই। সেটা হচ্ছে আপনি কি হতে চান, এটা আগে ফাইন্ড আউট করেন। কি হতে চান? যেমন আমাকে যদি প্রশ্ন করেন আপনি কি হতে চাইছিলেন বা কি হতে চাচ্ছেন, প্রথম কথা হচ্ছে আমি ডিরেক্ট সেলিং এ আসার পিছনে দুইটা রিজন। একটা রিজন হচ্ছে আমি আনলিমিটেড ইনকাম, মানে আমি হাত খুলে খরচ করতে চাই, হাত খুলে খরচ, হিসাব না। সেকেন্ড হচ্ছে আমি আর্লি রিটায়ারমেন্ট লাইফ, মানে আমি আমার কাজের একটা জবাবদিহিতার জায়গা থেকে আমি রিটায়ারমেন্টে আসতে চাই, খুব আর্লি রিটায়ারমেন্ট যেটাকে, সেটা হোক 2-3 বছর এরকম। তো সো এই জায়গাটাতে আমি 2 বছর সময় নিয়েছিলাম, 2017 সালে, 18 সাল, 19 সাল এরকম। আপনি আপনার জায়গা থেকে 24-25 আপনি টার্গেট করেন, 2টা বছর। আগামী 5 বছরের মধ্যে মোটামুটি আপনি ওয়েল এস্টাবলিশড হওয়ার প্ল্যান করেন। ওয়েল এস্টাবলিশ মানে হচ্ছে মিনিমাম তো পার মান্থ মিনিমাম 4-5-6 লাখ টাকা, মিনিমাম 10 লাখ টাকার কাছাকাছি ইনকাম করবেন, এরকম একটা এস্টাবলিশমেন্টের কথা চিন্তা ভাবনা করেন। এবং কোথায় কোথায় আপনি যেতে চান, নিজেকে কোথায় কোথায়, পরিবারকে কোথায় কোথায় নিয়ে যেতে চান, একটা মানে একটা যে কোনো একটা জিনিসকে আপনি ফোকাস করে আগামী 2 থেকে 3 বছর কন্টিনিউ করেন। দ্যাটস ওয়াই আপনি যদি কন্টিনিউ করতে পারেন, এবং এই সময়টার মধ্যে আপনাকে কিছু লোক ডিস্টার্ব করবে, কিছু লোক ম্যাজিক দেখাবে। ম্যাজিক বুঝেন তো নাকি? যেমন কিছু নতুন নতুন কোম্পানি আসবে আপনার সামনে, দারুণ দারুণ অফার নিয়ে, এটা করব সেটা করব। আরে ভাই, নতুন একটা মার্কেটিং প্ল্যান আপনি করেন না, রং চং একটা করেন, বলে দিলেন, একটা ফুটফাট করে লিখে দিলেন, কিন্তু এটা তো প্রুভেন না, এটা তো প্রুভ করবেন না। এখন নতুন একটা কোম্পানিতে কাজ করতে গেলে কোম্পানি টিকবে না, ম্যানেজমেন্ট টিকবে না, প্রোডাক্ট টিকবে, কিছুই জানেন না। সেখানে গিয়ে 2-4-5 বছর লাফালাফি করলেন, ঘাটাঘাটি করলেন, ব্রেন শেষ, টাইম শেষ, এনার্জি শেষ, ফেস ভ্যালু শেষ। এই জায়গাগুলো থেকে আপনাকে কি করতে হবে? স্ট্রং থাকার জন্য আপাতত বাইরের জায়গায় ডাইনে বামে কোথাও না তাকিয়ে স্ট্রেট, স্ট্রেট সামনে ফোকাস করতে হবে। সামনে ফোকাস করতে উইথিন 3 ইয়ার্স টাইম, 1000 ডে, আমি সবসময় বলি 1000 ডে। মনে থাকবে তো সবার? খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আজকে যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আগামী 3 বছরের মধ্যে লাইফের পরিবর্তন চান চান চান, তাদের জন্য মেসেজ একটাই, অনলি ওয়ান মেসেজ, যে 1000 ডে ডাইনে বামে তাকানো যাবে না, কোথাও তাকানো যাবে না, সোজা স্ট্রেচ ডিএক্সএন পলিসি ফলো করেন। এখন আসেন, এগুলো নিয়ে কথা হয়ে গেছে অনেকটা। এখন ডিএক্সএন যে পলিসি, ডিএক্সএন যিনি ফাউন্ডার, একজন মানুষ কিন্তু যিনি হেলথ রিলেটেড নিয়ে কথা বলে, উনি একজন ডক্টর। আমরা ডক্টরের কাছ থেকে যখন হেলথ রিলেটেড কথা শুনি, তখন কিন্তু আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করি। একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেমন ডক্টর লিমের একটা পদবি জানেন, দাতক। দাতক মানে হচ্ছে মালয়েশিয়াতে একটা পদবি, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে গভর্নমেন্টে, ওদেরকে দাতক পদবি দেওয়া হয়। উনি একজন দাতক, তার মানে উনি একজন ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, এবং উনি একজন হেলথের জন্য, সে একজন পিএইচডি করা পার্সন হলিস্টিক মেডিসিনের উপর। তো সো দ্যাটস ওয়াই উনি হেলথ এবং ফাইন্যান্সিয়াল ইস্যু এই দুইটাকে একসাথে করছে। দ্যাটস ওয়াই ডিএক্সএন মটো হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। হেলথের সমস্যা ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতে পারেন, ওয়েলথের সমস্যা ডিএক্সএন সিস্টেম কাজে লাগাতে পারেন। দুইটা জিনিস একই শপে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ডিএক্সএন। আপনি অনেক কোম্পানির সিইও হতে পারেন,
অনেক বড় ম্যানেজারিং পোস্ট হতে পারেন, অনেক বড় বড় জব করতে পারেন, বাট আপনি স্যালারিতে অনেক পয়সার মালিক হতে পারেন, কিন্তু হেলথ নাই। আবার হেলথ আছে কিন্তু আপনার কাছে পয়সা নাই, আপনার দুইটাই সমস্যা। দ্যাটস ওয়াই কিন্তু দুইটা জিনিসকে এক জায়গায় পেতে পারেন, সেটা হচ্ছে ডিএক্সএন। হেলথ অ্যাওয়ারনেস, ওয়েলথ অ্যাওয়ারনেস, দুইটা কিন্তু কম্বিনেশন কিন্তু ডিএক্সএন। তো সো এই যে বলছিলাম, ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান লোগো, ওয়ান বিউটি, ওয়ান প্রোডাক্ট, ওয়ান ওনার, ওয়ান আইডি, এই যে একটা আইডি সারা পৃথিবীতে অনেক কোম্পানি আছে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল কোম্পানি, কিন্তু আইডি আপনাকে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট আইডি ওপেন করতে হচ্ছে, বাট ডিএক্সএন অনলি ওয়ান আইডি। ইট ইজ এ পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। তো সো ডিএক্সএন এখন সারা পৃথিবীতে ইনভেস্টমেন্টে যাচ্ছে, সারা পৃথিবীতে প্রোডাক্ট, লিডারদের সিকিউরিটি বাড়ছে, লিডারদের সাস্টেনেবিলিটি বাড়তেছে, বিভিন্ন দেশে ফ্যাক্টরি করছে, ইনপোর্ট নির্ভর কোম্পানি হচ্ছে না, বাংলাদেশে সেই জন্য জায়গা কিনছে, অলরেডি ফ্যাক্টরি করছে, হ্যাঁ, বিভিন্ন দেশে। তো সো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিএক্সএন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে ইট ইজ এর স্ট্রেংথ অনেক বেশি মজবুত। একটা কোম্পানির শেয়ার মার্কেট কখন আসতে পারে? যখন তার ফাইন্যান্সিয়ালি সিকিউরিটি অনেক স্ট্রং থাকে, তো তখন ব্যাংক আসে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যখন আসে তখন ব্যাংক আসে, কোম্পানি স্ট্রং, ব্যাংক আসবে, গভর্নমেন্ট আসবে, তিনটা ম্যানেজমেন্ট বডি একসাথে হবে কোম্পানিতে। দ্যাটস ওয়াই কোম্পানি পরিচালনা পর্ষদ আরো বেশি স্ট্রং হবে। এখন চাইলে কোম্পানি এককভাবে কিছুই করতে পারবে না, এখানে অনেক কিছু সিদ্ধান্ত জড়িত, ব্যাংকের সিদ্ধান্ত জড়িত, গভর্নমেন্টের সিদ্ধান্ত জড়িত, কোম্পানির সিদ্ধান্ত। দ্যাটস ওয়াই এখানে আমাদের সিকিউরিটি বেশি, লিডারদের সিকিউরিটি বেশি পাবলিক লিমিটেড কোম্পানিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ডিএক্সএন এর বাইরে আছে, যারা টাকা নিয়ে বসে আছে শেয়ার মার্কেট রিলেটেড, তারা কিন্তু চাইলে ডিএক্সএন এর শেয়ার কেনা বেচা করতে পারে, ডিএক্সএন এর প্রফিট তারা নিতে পারে তাদের ঘরে, সেই সুযোগ আছে এখানে। তো সো এবার আসেন ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে কথা বলি। ডিএক্সএন প্রোডাক্ট, অনেকের একটা বাজে মন্তব্য আছে যে ডিএক্সএন প্রোডাক্ট আমাদের থেকে বেশি পয়সা নিয়ে সে পয়সা থেকে আমাদেরকে দেয়, মার্কেটে অনেকে কিন্তু এই কথাটা বলবে। আপনাকে বুঝতে হবে যে কোনো মার্কেটিং কোম্পানির একটা স্ট্র্যাটেজি হচ্ছে সেম, 40% ম্যানুফ্যাকচারিং কস্ট, 60% হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউশন কস্ট। কোনো কোম্পানি যদি 60% মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বাজেট না থাকে, ওই কোম্পানি টিকবে না। অর্থাৎ কোনো প্রোডাক্টের 4 টাকা হচ্ছে উৎপাদন খরচ, 6 টাকা হচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন কস্ট। ডিএক্সএন ঠিক সেম কাজটা করছে, এই প্রোডাক্টের থেকে এইভাবে ওয়্যার হাউস পর্যন্ত প্রোডাক্টগুলা কাস্টমার কাছে আসার মাঝখানে এই টাকাটাই আমাদেরকে বন্টন করছে, এখানে আসমান থেকে টাকা এনে দিচ্ছে না। কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন, পুরো চ্যানেলটাই কোম্পানির কাছে, এখান থেকে ডিরেক্টলি কাস্টমার কাছে প্রোডাক্টটা পাচ্ছে, মাঝখানে মিডলম্যানদের পয়সাটাই আমাদেরকে দিচ্ছে, ওই যে 60% টাকাটাই। এই জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট, এই জন্য আমি এজেন্ট, এই জন্য আমি ডিলার, এই জন্য আমি পাইকার দোকানদার, আমি সব কাজ করছি। এই জন্যই আমি ডিএক্সএন এর প্রফিট হোল্ডার। ডিএক্সএন তার প্রফিটের 71% পর্যন্ত প্রফিট আমাদের জন্য ডিক্লেয়ার করছে, দ্যাটস ওয়াই আমি সব কাজটা করছি। তো সো এখন আমি ফ্রি রেজিস্ট্রেশন করেছি, এই ফ্রি রেজিস্ট্রেশনটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। কাজে কিভাবে লাগাবো? নাম্বার ওয়ান হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান দিয়ে দিছে কোম্পানি। এখানে আপনাকে ফোন করবে না, ভাই আপনি 1300 পয়েন্ট করবেন, আপনি কি প্রোডাক্ট ইউজ করবেন, আপনি কি ডায়মন্ড হবেন, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, কিচ্ছু বলবে না। কোম্পানি একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছে, আপনাকে মার্কেটিং প্ল্যানটাকে ফলো করতে হবে। যে 6% কখন দিবে, কোম্পানি 71% কখন দিবে, আপনাকে দিয়ে দিছে হিসাব, আপনি ফলো করেন। আপনি এ মাসে 71% অ্যাচিভ করবেন, এ মাস থেকে 71%-এর পয়সা নিবেন। আপনি 6% অ্যাচিভ করবেন, 6%-এর পয়সা নিবেন, পয়সা আমি উন্মুক্ত রাখছি আপনার জন্য। কারণ ডিএক্সএল মার্কেটিং প্ল্যানে সর্বপ্রথম নিচের থেকে পয়সা বন্টন হয়, মানে নিচ থেকে পয়সাটা বন্টন হয়ে উপরের দিকে যায়, সেটা পয়সা আকারে উপরের দিকে যায়। তো সর্বোচ্চ প্রায়োরিটি দিই নিচেরটাকে। আর ডিএক্সএল এর শুরুতেই অনেকের বোনাস লেভেলটা কম হওয়ার কারণে অনেকে একটু মন খারাপ করে। আমি বলবো যে আপনারা বিজনেসটা বুঝেন, ক্যালকুলেটিভটা বুঝেন। আপনি যখন 1300 পয়েন্ট বা 5000 টাকার প্রোডাক্ট পারচেস করলেন, সেখানে কোম্পানি যদি 2000 টাকা লাভ করে থাকে, তাহলে সেটার 6% কত? আপনি একটা অঙ্ক বের করেন, নিজে বুঝার স্বার্থে অঙ্ক বের করেন যে আমি 2000 টাকার প্রফিট, যদি আমার কাছ থেকে 2000 টাকা লাভ করলে কোম্পানি আসলে কত টাকা পর্যন্ত বন্টন করে। 6% কত, 9% কত, 12% কত, 15 কত, 18 কত, 25 কত, 37 কত, এইভাবে করে 71 পর্যন্ত হিসাব বের করে দেন। আপনি হিসাব কিন্তু পেয়ে যাবেন খুব সহজে, খুব সহজে হিসাব পেয়ে যাবেন। এরপরে দেখা যাচ্ছে এখন স্টার্ট অ্যাটিটিউড, লার্নিং, লার্নিং মোড খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ফর লার্ন দেন আর্ন। আপনি অনেক বড় লিডার হতে পারেন, আপনি অনেক বেশি জানালা হতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ডিরেক্ট সেলিং, এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে অনেক কিছু শেখার আছে, এখানে এক্সপার্ট তৈরি হচ্ছে, এখন মার্কেটে এডুকেটেড পার্সন তৈরি হচ্ছে, 4-5 বছর পড়াশোনা করে এক্সপার্ট হচ্ছে। আপনি আমি তো না পড়ে শুরু করে দিছি। তো এখানে এই জায়গার জন্য আপনাকে যেটা করতে হবে, লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে, আমি শেখার আগ্রহ থাকতে হবে। আর শেখার জন্য যে কোনো সময় নোট নিতে হবে, কাগজ কলম নিতে হবে, একবার শুনবেন, দ্বিতীয়বার লিখবেন, তৃতীয়বার ইমপ্লিমেন্ট করবেন।
এই তিনটা কাজের সমন্বয় হচ্ছে রেজাল্ট। শোনা, লিখা, করা, বোঝা, মানে যেটা মানে শোনা বোঝা করা, এই হলো আপনার আহ, ইয়েটা লার্নিং এর। সো এভরিথিং ইজ, আমাকে অনেকে বলে যে চমৎকার মিটিং হয়েছে, সবকিছু ঠিক আছে, এভরিথিং ঠিক। আমি অনেকে জিজ্ঞেস করি যে এই ট্রেনিংটা, এই মিটিংটা আপনার বাস্তব জীবনে কি কাজে লাগবে? তখন উনি বলে যে আসলে আমি তো ওভাবে কোনো চিন্তা করিনি। তো এভাবে হলে হবে না। আমাদের অনেক লিডাররা প্রতিদিন মিটিং করছে, অনেক ট্রেনিং মিটিং করছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছে না। কাজে লাগানোটা ইম্পর্টেন্ট। আপনি শিখলেন, একটা কথা আছে, কতটুকু খেলাম এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু হজম করতে পারলাম। হজম করাটা ইম্পর্টেন্ট। আমরা কি হজম করতে পারছি? তো এখানে একটা অ্যাটিটিউড নিয়ে আমি, মানসিকতা কেমন, কার মানসিকতা, একটু ছোট্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো এখানে। রিচ ভার্সেস পুয়ার পিপল। রিচ এবং পুয়ার পিপলদের মধ্যে পৃথিবীতে আসার প্রসিডিওর একই। মায়ের পেট থেকে আসছে, দুই হাত, দুই চোখ, দুই পা সমানভাবে কিন্তু আসছে, আপনার মতো করে বেড়ে উঠছে। কিন্তু ঘটনা ঘটতেছে দুইজনের দুই রকম চলাফেরা, চিন্তা ভাবনা। তার কারণ হচ্ছে, দেখুন, রিচ পিপল কোন একটা জিনিসকে যখন টার্গেট করে, এফোর্ট দেয়। যেমন আমি একটা জিনিস বুঝি আপনাদেরকে, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন 1996 সালে স্টার্ট করে। এই 1996 সালের গ্রামীণ ফোন মিনিমাম তখন মানুষের বাড়িতে বাড়িতে মোবাইল ফোন নিয়ে যাওয়া, মোবাইল ফোন দেখানো, কথা বলা শেখানো, ব্যালেন্স চেক শেখানো, টাকা কিভাবে ইউজ করবে, কল কিভাবে ধরবে, অনেক কিছু তাদেরকে শেখাইতে হয়েছে। মোবাইল ফোন চেনাইতে হয়েছে, জায়গা কিনতে হয়েছে, তারা কি পরিমাণে এফোর্ট দিছে। গভর্নমেন্টের কত জায়গায় তাদেরকে কাজ করতে হয়েছে, সময় দিতে হয়েছে, প্রায় 10 বছর। তো 2010 সাল পর্যন্ত তারা লসে ছিল, লস প্রজেক্ট। তারা জানতো যে এই মানুষগুলোকে যখন আমরা শেখাবো, বিজ্ঞাপন দিব বা বুঝাবো, এক সময় যখন শিখে ফেলবে, তখন কিন্তু আমাকে আর শেখাইতে হবে না। তাদের লং একটা ভিশন ছিল। তো এই এফোর্ট ছিল। এফোর্ট কত দিনের ছিল? তার 10-15 বছরের এফোর্ট নিয়ে নামছে। প্রসেস, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন জায়গা করতে হয়েছে, টাওয়ার করতে হয়েছে, সব জিনিস রেডি করতে হয়েছে, এরপর সময় দিতে হয়েছে। এইখন তারা কিন্তু দেখেন, আজকে 9 কোটি 10 কোটি কাস্টমার, এক এক পয়সা করে দিলে 10 কোটি পয়সা, 1 টাকা করে দিলে 10 কোটি টাকা। তো রিচ পিপল অ্যাটিটিউড হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান। একটা একটা জায়গায় পা দিলে মিনিমাম 3-4 বছর 5 বছর পর্যন্ত তাদের একটা টার্গেট থাকে। আর পুয়ার পিপলের অবস্থা কি দেখেন। পুয়ার পিপলের অবস্থা হচ্ছে 2-4-5 দিন যখন ডিএকশনে কাজ করে, 2-4-5 মাস দেখবেন ওরা হাল ছেড়ে দিয়ে বসে থাকে, যে ভাই 2-4 মাস তো দেখলাম ভয় নেই, আমার দ্বারা হবে না মনে হয়। সে আগে থেকে নিজেকে কুইট করে বসে রয়েছে। মানে সে 2-4-5 মাস কাজ করার পরে কত টাকা ইনকাম করলাম, কি পাইলাম, কি হবে, মানে অনেক কিছু হিসাব নিকাশ নিয়ে বসে রয়েছে। এই মানুষগুলো সবসময় গায়ের জোরে কাজ করতে চায়। আর মানে আহ ইয়ে আপনার রিচ পিপল সবসময় কাজ করতে চায়, সেটা হচ্ছে আপনার মানে সিস্টেম বেস, একটা সিস্টেম দাঁড় করতে চায়। এই হলো আমাদের বিষয়। আমরা রিচ পিপল অ্যাটিটিউড নিয়ে কাজ করবো না পুয়ার পিপল অ্যাটিটিউড নিয়ে কাজ করবো, এটা। তো প্যাসিভ ইনকাম, এখন আমরা যারা প্যাসিভ ইনকাম করতে চাই ডিএক্সএন সিস্টেম থেকে, তাদের জন্য মেসেজ হচ্ছে একটাই এখানে: কেউ প্রোডাক্ট ইউজ করবে, কেউ প্রোডাক্ট ইউজ করবে না, আইডি করছে। কেউ রিয়েল ওয়ার্ক করবে, কেউ ফেক ওয়ার্ক করবে। ফেক ওয়ার্ক মানে বুঝছেন? কিছু মানুষ আসবে, ফেক ওয়ার্ক মানে কি, আমি আপনাদেরকে কিছু ক্লু দিই। নাম্বার ওয়ান হচ্ছে, সে আপনার সামনে পজিটিভ কথা বলবে কিন্তু কাজ করবে না। বুঝেন না কথাটা? মানে আপনার কথা শুনে সে কিন্তু হয়তো শুনবে, সবকিছু বুঝবে, ইয়েস ইয়েস করবে, হ্যাঁ রাইট ঠিক আছে, কিন্তু সে কাজ করবে না। তাকে যদি বলেন যে ভাই একটা ফেসবুক পোস্ট করেন, করবে না। তাকে যদি বলেন যে ভাই মিটিং একটা হাজিরা দিয়ে আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে সে চলে যাবে। মানে এর হচ্ছে ফেক ওয়ার্ক। এবং একটা দেখবেন ফেসবুকে, যদি আমি যদি বলি যে ভাই আপনি ফেসবুকে লক কেন করছেন, এটা ওপেন করেন, কথা বলেন, মানুষের সাথে কথা বলেন, ট্রেনিং করেন, একটু প্রোডাক্ট ইউজ করেন, এগুলো সে করবেন। এগুলো হচ্ছে ফেক ওয়ার্ক। ওদের কথাবার্তা বাদ। যারা রিয়েল ওয়ার্ক করবেন তাদের জন্য একটা মেসেজ। তাদের জন্য মেসেজ হচ্ছে যে আপনি 10% ডেভেলপমেন্ট, 10% ডেভেলপমেন্ট আমাকেও শিখতে হচ্ছে প্রতিনিয়ত। আমিও আজকে ট্রেনিং করেছি, আপনাদের সাথে কথা বলার আগে ট্রেনিং করেছি, আমিও নোট করেছি, শেখার চেষ্টা করেছি। 10% প্রতিদিন ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট না থাকলে কি হবে? আপনি হারায় যাবেন। যেমন আমাদের হেয়ার স্টাইল চেঞ্জ হচ্ছে, জামা কাপড়ের ফ্যাশন ডিজাইনিং চেঞ্জ হচ্ছে, খাওয়া দাওয়ার রুচি চেঞ্জ হচ্ছে, আমাদের চলাফেরা চেঞ্জ হচ্ছে, হ্যাবিট চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিং এর সাথে আমাকে যদি চেঞ্জ না করা যায়, তাহলে এটা হচ্ছে আমি হারাই যাব। তাহলে 10% ডেভেলপমেন্ট। আর 90% হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে 70% হচ্ছে গ্রুপ ওয়ার্ক, এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, 70%। আর 20% হচ্ছে পার্সোনাল ওয়ার্ক। আমরা অনেকে ব্যালেন্স করতে পারি না এই কারণে,
ব্যালেন্স করতে পারি না এই কারণে, কারণ হচ্ছে আহ, আমরা শুনি কিন্তু নিজের জন্য পার্সোনাল কাজ করতে, মানে নিজে পার্সোনাল কাজ রাখতে পারি না। মানে 70% হচ্ছে ইনফরমেশন, এই যে আমি পেলাম এটা আপনাকে আহ, তো আপনাকে কি করবে, ইমপ্লিমেন্ট করবেন। আর 20% হচ্ছে পার্সোনাল ওয়ার্ক, এটা আপনি পার্সোনাল কাজে ইউজ করবেন। তো সো গেট স্টার্ট, কিভাবে স্টার্ট করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট, আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট হয়ে যেতে হবে, আপনি ইউজার। আপনি এই ইউজিংটা আপনাকে প্রমোট করতে হবে। আপনি যে টুথপেস্ট, ডিএক্সএন টুথপেস্ট ইউজ করছেন, আপনি এটাকে প্রমোট করতে হবে। আপনি যে সাবান ইউজ করছেন, এটা আপনাকে প্রমোট করতে হবে। আপনি যে ডিএক্সএন কফি পান করছেন, সেটা প্রমোট করছে। তাহলে ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যখন ইউজ করবেন প্রোডাক্ট, অটোমেটিকলি আপনি প্রমোট করতে পারবেন এবং সেই জিনিসটা মানুষ অ্যাকসেপ্ট করবে। অনেকে লিটারেচার চায় আমার কাছে, যে প্রোডাক্টের লিটারেচার দেন। প্রোডাক্টের লিটারেচার দিয়ে কিন্তু কাস্টমার প্রোডাক্ট কিনবে না, সেই দিনটা চলে গেছে। এখন আবুল খায়ের স্টিল মিল্কের একটা অ্যাড আছে, আপনারা দেখেন যে দামে মাত্র 100 টাকা কমের জন্য তুমি নিছো অন্য টিন, বেশির জন্য আমি নিছি আবুল খায়ের স্টিল মিল্কের দেন। এখন আমরা সবাই জানি আবুল হায়াতের কিন্তু অ্যাকচুয়ালি টিনের কোনো বাড়ি নাই, ওকে একটা টাকা দিয়ে মডেলিং করা হয়েছে এবং সে কথা বলতেছে। এখন মানুষ চালাক হয়ে গেছে, বুঝ। তো এখন ওই যে লিটারেচার দেখে মানুষ প্রোডাক্ট কিনবে, সেই দিন এখন আর নাই। এখন হচ্ছে কাস্টমার ফিডব্যাক, কাস্টমার কি বলছে, কাস্টমার রিভিউ কি, কাস্টমার কিভাবে নিচ্ছে, ওই জিনিসটা মানুষ নিতে চাইবে। দ্যাটস ওয়াই আপনাকে কাস্টমার ফিডব্যাক দেওয়ার জন্য রেডি থাকতে হবে। আপনি একজন কাস্টমার, আপনি একজন ব্যবসায়ী। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনি বেশি কথা বলতে পারবেন, ইফেক্টিভলি কথা বলতে পারবেন। এবং একটা সিড স্টক খুব ইম্পর্টেন্ট বিজনেসে। সিড স্টক মানে হচ্ছে, এই বিজনেসটাকে বলা হয় হোম বেস বিজনেস। হোম বেস বিজনেস মানে হচ্ছে বাসায় বিজনেসটা করা যাবে। এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি বাসায় কিভাবে ব্যবসাটা করব। নাম্বার ওয়ান রিজন হচ্ছে, আপনি যখন কোন একটা কাস্টমারকে সাবানের কথা বললেন, টুথপেস্টের কথা বললেন, সে যখন আপনার কাছে চাইবে যে আমাকে সাবান একটা টুথপেস্ট দাও, আপনি দিতে পারলেন না, তখন উনি বলবে যে আমি 1 সপ্তাহ পরে যাব, 2 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসবো। কাস্টমার সার্ভিস ওভাবে হবে না। কাস্টমার সার্ভিস যত ফাস্ট হবে আপনি তত খুশি হবেন। আপনিও ঠিক সেম, কোনো না কোনো জায়গায় যখন সার্ভিস নিতে যান, আপনি যখন ফার্স্ট সার্ভিস পান আপনি কিন্তু খুশি হন। এক্স্যাক্টলি সেম আপনার কাছ থেকেও কাস্টমার সেম জিনিসটা চায়। এই জন্য সিড স্টক খুব বেশি ইম্পর্টেন্ট। নিজের কাছে কিছু প্রোডাক্ট রাখা, হোক 10,000 টাকার প্রোডাক্ট, হোক 15,000 টাকার প্রোডাক্ট, হোক 20,000 টাকার প্রোডাক্ট, স্টক করতে হবে, শুরু করতে হবে। তখন আপনি একজন বিজনেসম্যান হয়ে উঠবেন, ছোট্ট বিজনেসম্যান। আস্তে আস্তে এটা বড় হবে। 10,000 টাকার প্রোডাক্ট একসময় 1 লাখ টাকার প্রোডাক্টে রূপান্তর হবে, 2 লাখ টাকার প্রোডাক্টে রূপান্তর হবে, 5 লাখ টাকার প্রোডাক্টে রূপান্তর হবে। তাই হচ্ছে, বিজনেস বাড়তেছে। আর থার্ড হচ্ছে টুলস, খুব ইম্পর্টেন্ট টুলস। প্রচার, প্রচার বিমুখ হইলে আপনি হারিয়ে যাবেন। আজকে অনেক ডক্টর, অনেক টিচার, আহ আমরা চিনি যাদেরকে ফেমাস মনে করি, বিকজ তারা প্রচারে আসছে, প্রচারণায় আসছে, প্রচারণায় আসছে, নিজেকে প্রচার করছে, এই জন্য মানুষ তাকে ফলো করছে। তো সো আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই টুলস গুলোকে আপনি সর্বোচ্চ ব্যবহার করবেন, কারণ এগুলো হচ্ছে আপনার পার্সোনাল মিডিয়া। আপনি এটাকে সর্বোচ্চ ব্যবহার করবেন। আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনি ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, ফেসবুক পেজ থাকতে পারে, হোয়াটসঅ্যাপ বিজনেস থাকতে পারে, সব এগুলোকে ইউজ করবেন। জুম ইউজ করছি আমরা, এই অ্যাক্সেস গুলো আপনি ইউজ করবেন সর্বোচ্চ। এবং এইখানে এই ব্যবসাটা অনেকেই মনে করি যে আমার আপলাইন কাজ করছে না, আমাকে অনেকেই এরকম কমপ্লেন করে। বাট ডিএক্সএন ওয়ার্ল্ডে এই মুহূর্তে সবচেয়ে যারা ভালো করছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডার। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে নিজে নিজের বস। আমি, আমার থেকে ব্যবসা শুরু, আমার 10 জন ডিস্ট্রিবিউটর আছে, এই 10 জন ডিস্ট্রিবিউটর মিলে হচ্ছে আমার টিম, এটা আমার পরিবার, এটা আমার বিজনেস। ক্যাচ কর, এরাই হচ্ছে বিজনেস ইন্ডিপেন্ডেন্ট। এদের গ্রো আপ, ওদের বোনাস ভলিউম, ওদের অ্যাচিভমেন্ট সব দিকে অন্যদের থেকে আলাদা। তো সো হ্যাভ ওন বিজনেস, ওন বস, নিজে নিজের বস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সো প্যাশন, প্যাশন মানে ভালোবাসা, আগামী 2 থেকে 3 বছর ভালোবেসে কাজটা করা। প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যে ভালো লাগলেও করি, না লাগলেও করি, 10 ঘন্টা জায়গা 20 ঘন্টা করলেও ভালো লাগে, এই জায়গাটাকে বলছি প্যাশনেট। ভিশন মানে হচ্ছে আজকে এই ব্যবসাটাকে অনেকে মনে করছে কোন রকম 10-15 হাজার টাকা ইনকাম হলে হবে, আবার কেউ মনে করছে $1 মিলিয়ন বিজনেস, কেউ মনে করছে এটা নেক্সট জেনারেশন, 3 জেনারেশন বিজনেস। তো যে যেমন দেখতেছে সে তেমন ভাবে ড্রাইভ দিচ্ছে। ভালোবাসা হচ্ছে বিজনেসের পার্টনারদের সাথে ভালোবাসা, নিচ থেকে উপরে নিয়ে আসার একটা প্ল্যান। এই যে আমরা আমাদের বিজনেস পার্টনারদের কাছে শেয়ার করি যে তুমি ডায়মন্ড হও, স্টার এজেন্ট অ্যাচিভ করো, বিগ টিম লিডার দাও, ভালো টাকা ইনকাম করো, এই যে ভালোবাসাটা, এটা আমাদের থাকা চাই।
আর ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি বলছিলাম, এই এখন এই মুহূর্তে ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা সবচেয়ে মাঠ কাঁপাইতেছে ইনকামের দিক থেকে, অবস্থানের দিক থেকে, টিমের দিক থেকে, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট লিডার। আজকে থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা বলেন, আমি আমার লিডার, আমি সবকিছু। আমাকে যখন ফোন করে যে লিডার, আমার লিডার তো আমাকে ফোন করে না, খোঁজখবর নেয় না, কিছু না, অনেক অনেক কিছু বলে, তখন আমি একটা কথা বলি যে তো আপনার বিজনেস পার্টনার যারা আছে তো তারা তো ঠিক মতো সার্ভিস পাচ্ছে নাকি? এই কথাটা যখন আমি বলি তখন সে কিন্তু চুপ হয়ে যায়। বিকজ যে লোকটা অভিযোগ করে সেই লোকটা কাজ করে না, যে লোক কাজ করে সে অভিযোগ করতে পারে না, কারণ সে সময় পায় না। তো সো অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। আপনি কিভাবে যে কোনো পরিবর্তন, যে কোনো পরিবর্তন, যে কোনো কিছুকে আপনি সহজভাবে অ্যাকসেপ্ট করা ইট ইজ ইম্পর্টেন্ট। তো সো পাওয়ার অফ নেটওয়ার্ক, আমরা যে কোনো মানুষ ডিএক্সএন এর বাইরে, অনেকে বলে যে আমি ডিএক্সএন করি না, না নাথিং, কিছু না, ডিএক্সএন এর সাথে আমি যুক্ত না, গর্বের সাথে বলে। তো আমিও তাদের সাথে গর্বের সাথে বলি আপনি তো কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কের সাথে আসেনি অলরেডি, তো সো ডিএক্সএন এর সাথে থাকলে কি অসুবিধা কি? আপনাকে তো কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কের মধ্যে ফেলে অলরেডি ফায়দা লুটতেছে, ওয়াই নট? আপনি কেন আপনার ফায়দাটা বুঝে নেবেন না? বিষয়টা বুঝেন নাই মনে হয়। আপনি ঘুম থেকে উঠলে কোনো না কোনো টুথপেস্ট ব্যবহার করছেন, সাবান, শ্যাম্পু, কফি, চা এটসেট্রা ব্যবহার করছেন। তাহলে এই কোম্পানির প্রোডাক্টগুলো যে ব্যবহার করছেন, আপনি তো ওদের নেটওয়ার্কের জালে আছেন, আপনি ওদেরকে পয়সা দিচ্ছেন। তো ডিএক্সএন থেকে আপনি যখন নিজের জাল তৈরি করবেন তখন তো পয়সা কামাই আপনার ঘরে নিয়ে আসতে পারবেন, তাহলে এটা করছেন না কেন? তো সো 6 পিপল, জাস্ট অনলি 6 ফ্রেন্ড, 6টা বিজনেস পার্টনারকে একসাথে করতে হবে। এই ব্যক্তিগুলোকে যদি আপনি চুজ করতে পারেন বেশি ভালো, কারণ বিজনেসের আইডিয়া থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে। এক সময় ছিল ব্যবসা মানে হচ্ছে দেখি কে আমার সাথে ব্যবসা করে, আর এখনকার যুগে ব্যবসা হয়ে গেছে আমি চুজ করব আমার ব্যবসায়িক পার্টনার, সবাইকে নিব না। এই 6টা ব্যক্তিকে আপনি চুজ করেন, ওদেরকে বোঝান আমার সাথে থাকো, আগামী 2টা বছর মাসে 1 লাখ টাকা ইনকাম, থার্ড জেনারেশন বিজনেস, ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করো, সবাই সবার জায়গাতে করবো, তুমিও করবো আমিও করবো, তুমি এক করবো আমি এক করবো, 2 হবে, 6 জনে মিলে 6 করবো, আমি এক করবো, 7 হবে। এই থিওরিতে চলেন, বিজনেস হবে। তো সো রিলেশন ইম্পর্টেন্ট যেটা বলছিলাম। কিছু কোশ্চেন, কিছু প্ল্যান করতে পারেন। একটা মার্কেটিং প্ল্যানে গোল সেটিং খুব ইম্পর্টেন্ট। গোল সেটিং মানে হচ্ছে কিভাবে অ্যাচিভ করবেন, হাউ টু অ্যাচিভ ইউর ডায়মন্ড, স্টার এজেন্ট, স্টার রুবি। তো এটার জন্য প্রথম কথা হচ্ছে 2 মাস টাইম নিতে পারেন। জাস্ট 2-2.5 লাখ টাকা সেলস টিম নিয়ে সেল করার জন্য 2 মাস 2.5 মাস সময় নিতে পারেন, এর থেকে বেশি সময় নেওয়ার দরকার নেই। 2 মাসের মধ্যে আপনি স্টার এজেন্ট ফোকাস করেন, 3 মাসের মধ্যে আপনি স্টার রবি, 3 মাসের মধ্যে স্টার ডায়মন্ড, জাস্ট অনলি 8 মান্থ। 8 মান্থ যদি ফোকাস করেন, একটা লোক যদি দায়িত্ব নিয়ে কাজ করে, একটা জব যেরকম রেসপন্সিবিলিটি নিয়ে করে, ডিএক্সএনটাকে যদি রেসপন্সিবিলিটি নিয়ে করে, আমি সবসময় বলি 20,000 টাকা চাকরির জন্য মানুষ যেটুকু রেসপন্সিবল, যতটুকু দায়িত্ব, সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে, 6টা বাজে ঘুম থেকে উঠে, 8টা বাজে গাড়ি ধরে অফিসে গিয়ে অফিসের ডিউটি শেষ করে রাত 10টা বাসায় ফিরে, এই লোকগুলা যে পরিশ্রম করে, এই জায়গায় যদি অর্ধেক পরিশ্রম ডিএক্সএন করে, মিনিমাম তার ইনকাম লেভেল হবে 2 লাখ টাকা। মোটেও বাড়িয়ে বলছি না, করছে এখানে, জিজ্ঞেস করে দেখেন। তো সো 8 মান্থ কাজ করেন, ডাইনে বামে কোথাও না থাকি, আবাদতের মতো ঢুকেন, আবাদত মানে এতেকাফের মতো ঢুকেন। একটা জায়গায় রুমের দরজা বন্ধ করে প্রতিদিন 8-10 ঘন্টা কাজ করেন। 8-10 ঘন্টা কি করবেন? ছোট ছোট মিটিং করবেন, ছোট ছোট মিটিং করবেন, 1 বাই 1 কথা বলবেন, আইডিয়া শেয়ার করবেন, প্রোডাক্ট নিয়ে শেয়ার করবেন, ব্যবসাটা কেন শুরু করলেন এটা নিয়ে কথা বলবেন, ফটাফট আলোচনা করবেন। আপনার কনফিডেন্স দেখে জানে আপনার ডিস্ট্রিবিউটররা যাতে মনে করে যে এখানে কিছু একটা হবে, আপনার চোখ দিয়ে দেখে ফেলবে তারা কিছু একটা হবে। এই যে আপনার ভিতরে আশার আলোর দেখতে পাওয়া, না, এই আশার আলোটাকে দেখতে পাওয়াটা হচ্ছে লিডারশিপ। এই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। তো সো আপনি লিড দিতে গেলে এই কাজটা করবেন। তো তো কিছু কাজ করতে পারেন। পরে সোশ্যাল মিডিয়াতে আপনি 1-2টা লিঙ্ক, আপনার 2-4-5 জন লিডার হইলে আপনি একটা গ্রুপ মেনটেন করেন, তাদেরকে জয়নিংটা শেখাই দেন, স্ক্রিন শেয়ার দিয়ে। আপনি হয়তো সবার বাসায় যেতে পারবেন না, স্ক্রিন শেয়ার দিয়ে জয়নিং শেখাই দেন, প্রোডাক্ট নলেজ যা জানেন তা শেয়ার করেন, টিম মিটিং করেন, গ্রুপ মিটিং, জুম মিটিং করেন, 25%-এর প্রতি ইনক্রিজ করেন ফার্স্ট অবস্থায়। প্রথম দিকে ইনকাম কম, একটু বুঝান, নিজেও একটু বুঝেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে প্রতিদিন ব্যবহার করেন, জেগে থাকেন, ব্যবসা হবে। চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস, জাস্ট অনলি ওয়ান পলিসি। তো সো ইউজ, শেয়ার, বিল্ড, সিম্পল কথা। ইউজ মানে হচ্ছে প্রোডাক্ট যা ব্যবহার করি, নিজে ব্যবহার করি সুস্থ থাকার জন্য, স্ট্রং থাকার জন্য। সেকেন্ড হচ্ছে ইউজ মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি। শেয়ার মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি এটা শো করতে হবে, শো করতে হবে। থার্ড হচ্ছে আপনার সাথে যারা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ইউজ করছে বা ইউজ করতে আসবে, তাদেরকে বিজনেসটা বোঝান যে তুমি যে প্রোডাক্ট নিছো
সেটার সাথে একটা বিজনেস আছে, চাইলে এই ব্যবসাটা তুমি শুরু করতে পারো। এই হলো বিজনেস ক্রাইটেরিয়া, এই হলো বিজনেস বিল্ড। জুমে নিয়ে আসেন, তাকে মেসেঞ্জারে লিডারদের সাথে পরিচয় করে দেন, কথা বলেন, বিভিন্ন টুলস শেয়ার করেন, পাগলামি করেন। কোন জিনিসটা কাজে লাগবে আপনি জানেন না। এক সময় আপনি একা থাকবেন, কাপেলা হয়ে যাবে। শুধু কনফিডেন্স ইউর সেলফ, আপনার নিজের প্রতি নিজে কনফিডেন্স রাখেন, হবে 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 হবে। তো উই আর কমিটেড টু সাকসেস, সফল হতে চাই। উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। মহাত্মা গান্ধীর একটা মানে মার্টিন লুথার কিং এর একটা কথা আমার জীবনের সবচেয়ে মাইল ফলক, যে আমি উঠতে পারছি না, আমার মনের মধ্যে চাচ্ছে যে আমি উড়ি, কিন্তু ক্যাপাসিটি নাই। আমি দৌড়াইতে থাকি, দৌড়াইতে পারছি না, হাঁটতে থাকি, হাঁটতে পারছি না, হামাগুড়ি দিতে থাকি। বাট নেভার এভার স্টপ। স্টপ স্টপ করা যাবে না, সোজা কথা। যে অবস্থায় থাকেন, কম সময় দিতে পারছেন, ছাড়বেন না। টিমে কোনো বিজনেসই হয়নি, আপনি আপনার ব্যবসাটা করেন, আপনি 1300 পয়েন্ট করেন, আপনি কিছু প্রোডাক্ট ইউজ করেন। বিবি বন্ধ করবেন না, পয়েন্ট করা বন্ধ করবেন না, প্রোডাক্ট ইউজিং বন্ধ করবেন না, প্রমোটিং বন্ধ করবেন না, কিচ্ছু হবে না। একটা পাথরকে দ্বিখণ্ডিত করার জন্য শত শত বাড়ি দিচ্ছে মানুষ, 100 বাড়ি দিচ্ছে, 10 বাড়ি দিচ্ছে, 20 বাড়ি দিচ্ছে। আপনি মনে করেন 20টা বাড়ি দিলে যদি পাথর দ্বিখণ্ডিত হয়, লাস্ট 20তম বাড়িতে তো পাথর দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে কি 19তম বাড়ির কোনো অবদান ছিল না? ছিল তো নিশ্চয়ই, প্রত্যেকটা বাড়ির অবদান ছিল। এক্স্যাক্টলি আজকে রেজাল্ট নাই, আপনি ইম্পর্টেন্ট। আজকে হয়তো আজকে দিনে যে লোকটাকে ইনভাইট করছেন, 2 বছর পরে সেই লোকটা আপনার টিমে জয়েন করে পুরা পুরা বিজনেসটাকে স্টোরি বানাই দিতে পারে। তাহলে এভাবে চিন্তা করবেন। আর বিজনেস করতে আসলে লোক আপনাকে ইগনোর করবে, এটাকে স্বাভাবিক নেবেন, এটা একটা রুলস হিসাবে নেবেন। বিকজ আপনার অ্যাচিভমেন্ট নাই, ইগনোর করবেন না তো কি করবে? মানুষ তেল মাথায় সবসময় তেল দেয়, কারণ তেল ওখানে কম লাগে। মানুষ ইগনোর করবে আপনার, টাকে টাকা নাই, পয়সা নাই, ইজ্জত নাই, অ্যাচিভমেন্ট নাই, তা আপনাকে কি কি করবে? মাথায় তুলে নাচবে। তো ইগনোর করা স্বাভাবিক, আপনি এনজয় করেন। অনেকে ব্লক করে দিবে, 2 বছর পরে ব্লক খুলে আপনাকে খুঁজবে, হাসাহাসি করবে, ডিএক্স এর নামও হয়ে যাবে আপনার। বাট ফাইট করবেন কন্টিনিউয়াস এই অবস্থান চেঞ্জ করার জন্য। দেন ফাইনালি উইন, মহাত্মা গান্ধীর মতো ইতিহাস তৈরি হবে আপনার। তো ABC, অ্যাভয়েড নেগেটিভ পিপল, সোর্স, থিঙ্ক, হ্যাবিট। নেগেটিভ যত পিপল আছে সবগুলোকে কাট আপ করেন। ফেসবুকে যখন একটা পোস্ট করবেন, দেখবেন সুন্দর করে নেগেটিভ 2-4 কলম লিখে দিবে। আপনার ওই লাল্লু, ওদের মোবাইলও নিজের পয়সায় কেনা না, ডাটাও নিজের পয়সায় কেনা না, সে নিজে কিছু করে না। আপনি কিছু একটা করতে আসছেন, সুন্দর করে একটা কমেন্ট জয়েন করে দিন, ও আর ওর কথা শুনে আপনি ব্যবসা বন্ধ করে দিলেন। এইসব ধরনের কাজ করা মানে হচ্ছে আপনি বোকার স্বর্গে বসবাস করা। এদেরকে আউট করে দিবেন, ওদেরকে আপাতত ব্লক করে দেন, আনফ্রেন্ড করে দেন। যারা আটকানোর চেষ্টা করে আপাতত অ্যাভয়েড করেন। সফল হয়ে যান, ওরা এমনি চলে আসবে। বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস রাখেন। আমি আমার এক বন্ধুকে আজকে ইনভাইট করেছি, সে একটা বাইং হাউসে জব করে। সে আমাকে বলছে যে বন্ধু এমন ব্যস্ত যে বউ বাচ্চাকে সময় দিতে পারি না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট না বাংলাদেশের প্রাইম মিনিস্টার, যে এত ব্যস্ত, পুরো দেশ চালানোর পরে তোমার কাছে সময় নেই? এবং এই টাকা ইনকাম করে কি হবে, বউ বাচ্চাকে সময় দিলা না? তো সে চুপ করে রইলো। আসলে কি সে সময় নাই, না সময়ের দোহাই দিচ্ছে? আমি বললাম যে আজকে যদি চাকরিটা চলে যায় কি অবস্থা হবে, একটু ভাবো চোখ বন্ধ করে। তো কিছু মানুষ আছে আপনাকে মানে অতিরঞ্জিত কথা বলবে, আপনি সবসময় বিলিভ ইন ইউর সেলফ, আপনার নিজের উপর বিশ্বাস রাখবেন। আমি শুধু সবসময় বলছি ওপেন, অপরচুনিটি খোলা আছে, চাইলে শুরু করতে পারো, আর না চাইলেও কোনো প্রবলেম না। আজকে আমি তাকে ইনভাইট করে রাখছি কেন জানেন? আমার ইচ্ছে হচ্ছে কি জানেন, ও আগামী 2 বছর পরে আসবে, হতে পারে আগামী 3 বছর পরে আসবে। আমি কিন্তু নক করে রাখছি তাকে ডিএক্সএন এর জন্য। সে কোনো একজন ব্যক্তি যখন ডিএক্সএন এর জন্য নক করবে, আমার কথা মনে রাখবে। আমার ইন্টেনশন হচ্ছে এটা। ঠিক সেম আপনি আপনার জায়গায় বিশ্বাস এভাবে করে জন্মান। আজকে যাকে স্পন্সর করতেছি, ইনভাইট করতেছি, সে আরেকজন ইনভাইটেশন পাওয়ার পরে যাতে আমার কাছে ব্যাক আসে। আর ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে, কেউ বলবে ব্যবসা করবে, কেউ বলবে করবে না, আপনি সবাইকে বলবেন কোনো সমস্যা নাই, রিলেশন সবসময় থাকবে আপনার সাথে। যদি রিলেশন ঠিক রাখেন, ব্যবসা আজকে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, ব্যবসা হবে।
তো সো সি কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। ব্যবসা করতে আসছেন, স্যাক্রিফাইস করতে হবে, ঘুম বন্ধ করতে হবে কিছু কিছু সময়, খাওয়ার বন্ধ করতে হবে, পকেটে পয়সা থাকবে না, মোবাইল ফোনে টাকা থাকবে না, ডাটা থাকবে না, তারপরে আপনার সময় থাকবে না, ডিউটি করতে হবে 18 ঘন্টা 16 ঘন্টা, তারপরে রিয়েকশন করতে হবে। এই হ্যাসাল গুলো থাকবেই। এর মধ্যেও ঘুরে দাঁড়াইতে হবে। মানুষ ঘুরে দাঁড়ানোর গল্প শুনতে চায়। বিসিএস ক্যাডার মিনিমাম 4-5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। সর্বোচ্চ পদ থাকে 3 থেকে 4 হাজার। এই 28টা পদের বিরুদ্ধে, 28টা বিসিএস ক্যাডারের পরের পদের বিরুদ্ধে 4 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। তার মধ্যে রিটেন পর্যন্ত আসে সর্বোচ্চ গেলে 30-40 হাজার। তার মধ্যে সেখান থেকে আস্তে আস্তে 3-4 হাজারে চলে আসে। যেই লোকগুলো সফল হয়েছে তাদের মধ্যে আর যারা ব্যর্থ হয়েছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে অল্প, 99% আর 1%। এই 1% যারা উইন করছে এদের গল্প মানুষ শুনতে চায়। আপনি সেই 1% রেকর্ড করবেন, এইটা হচ্ছে আপনার গল্প, এই জন্য মানুষ আপনাকে শুনবে। সো ফোকাস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই।